আমি আল্লাহ তোদেরকে সংসার দেব, আমি আল্লাহ তোদেরকে বাপ মা দেব, আমি আল্লাহ তোদেরকে স্ত্রী স্বামী সন্তান দেব, আমি আল্লাহ কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে বিমার দিয়ে পরীক্ষা নেব, আবার কাউকে আমি আল্লাহ সুস্থ জিন্দেগি দিয়ে পরীক্ষা নেব। ওরে আমার বান্দা বান্দি রে, যুগে যুগে যত নবীদেরকে পাঠিয়েছে আমি আল্লাহ সবাইকে পরীক্ষা নিয়েছে। তাদের মধ্যে থেকে ইব্রাহিমকে কি তোরা দেখলি না যে ইব্রাহিম আমি আল্লাহ আমার পাঠানো নবী ছিল, যাকে আমি খলিলুল্লাহ বন্ধু বলে লাকাব দিয়েছে। ওই ইব্রাহিমকে আমি আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছে, এবং দুনিয়ার 4000 বছর আগের পরীক্ষা কিয়ামত পর্যন্ত সবার মুখে ইব্রাহিম থাকবে। কেন আমি আল্লাহ আমার যে হয়ে যায় তাকে আমি আল্লাহ দুনিয়া আখিরাতে বাসাই দিয়ে দিই। কত লোক মারা গেছে পৃথিবীতে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, নমরুদ পৃথিবীর রাজা ছিল। কারো জানা আছে নমরুদের খানদান কোথায় আছে? নমরুদের আওলাদদের আওলাদ আওলাদদের কারো জানা আছে? কারো জানা নেই। নমরুদের কোনো অস্তিত্ব নেই, শুধু ইব্রাহিম নবীর নামের সঙ্গে জড়িয়ে আছে। বিরোধী করেছিল ইব্রাহিম নবীর ইতিহাস বলতে গেলে নমরুদটা আসে তাই, কিন্তু ইব্রাহিম নবীর আওলাদ বলো, আমরা তো সবাই ইব্রাহিম নবীর আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না মুসলিম জাতির পিতা তিনি, আর বংশ দিক দিয়ে খুনের দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নসবনামা বংশনামা সেখান পর্যন্ত গিয়ে ঠেকছে। কিন্তু রাসূল পাক ইব্রাহিম সাল্লাল্লাহু হলেন, কোরআন বলছে প্রত্যেকটা মুসলিম জাতির নরনারী সবার বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তার সন্তানের অভাব নেই। 2.5 কোটির উপরে 250 কোটির উপরে ইব্রাহিম নবীর মাননেওয়ালা, কিন্তু কম পরীক্ষা দিয়েছে। আল্লাহ বা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক জমিদার বানিয়েছিলেন, বহুত প্রভাবশালী অর্থশালী বানিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, রব্বি আল্লাহ, আপনার ইব্রাহিমকে আপনি এত ধন দৌলত দিয়েছেন বলে ইব্রাহিম সেই ধন দৌলত নিয়ে দুনিয়াদার হয়ে গেছে। এ যুবকেরা আল্লাহ পাকে সাল্লাম বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, দেখুন আপনার ইব্রাহিম কেন গৃহপালিত পশু লালন পালন করছে। এই দুনিয়াদারকে আপনি ভালোবাসেন, বন্ধু বলে ডাকেন। আল্লাহ পাক বলতে লেগেছে ইব্রাহিমকে সম্বন্ধে, এ জিবরাইল তুমি কি কথা বলতে লেগেছো? আমার ইব্রাহিম দুনিয়াদার নয়, আমার ইব্রাহিম দুনিয়ার মধ্যে আছে, কিন্তু আমার ইব্রাহিম শুধুমাত্র আমি আল্লাহ আমাকে ভালোবাসে। অনেক পরীক্ষা হচ্ছে ইব্রাহিম নবীর উপরে। হযরত জিবরাইল সাল্লাম বলছেন, আল্লাহ কি করে হয় এত গৃহপালিত পশু নিয়ে সব চারণ ভূমিতে ঘুরছে? ব্যবসা করলেই যে দুনিয়াদার এমনটা নয়। ব্যবসায়ী যদি 2 নম্বরই করে দুনিয়াদার, ব্যবসায়ী যদি ধোঁকা দেয় 2 নম্বর। ব্যবসা যদি হালাল ইনকাম করে ও দুনিয়াদার নয়। হালাল ইনকাম আল্লাহ করতে বলেছে, ও আল্লাহর রাস্তাতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না। ব্যবসা করতে গিয়ে কেউ যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, যেমন ব্যবসা এখন পেরেছান, নামাজের সময় নেই, এ হলো দুনিয়াদার। ব্যবসা ব্যবসার জায়গায় নামাজের টাইমে যদি নামাজটাও পড়ে, দান করে, রোজার মাসে রোজা রাখে, আবার আল্লাহ মাল দিয়েছে হজ করে, এ দুনিয়াদার নয় তো? এ তো নসিব ভালো, এক দুনিয়াও পেয়েছে আখিরাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম বলছেন, আল্লাহ এত গৃহপালিত পশু নিয়ে ঘুরছে, ইনাকে আপনি দুনিয়াদার বলছেন না?
আল্লাহ বলছে জিবরাইল অন্তরের খবর আমি আল্লাহ জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি আমার ইব্রাহিমের উপরে কোনো ডাউট হয়, তুমি কি পরীক্ষা নিতে রাজি? জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আল্লাহ, আমি পরীক্ষা লব ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ বললেন যাও যাও। কি পরীক্ষা নেবে? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কিছু বলছেন, অত পরীক্ষা লিবার কি দরকার? একটা সরল ছোট পরীক্ষা লাও, তাহলেই তুমি উত্তর পেয়ে যাবে। কি? মানুষের সুরাত ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাবে, আর যাবার সময় শুধু বলবে আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলছে আল্লাহ এই আপনার নাম লবো যাবো, কিন্তু দুনিয়ার লাখো লোক নাম লিখছে, তো কি যায় আসে? আল্লাহ বলছে যাও, এতেই বুঝতে পারবে আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন দুনিয়া জমিনে এসে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। যাবার সময় আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে। যখনই ডাক দিয়েছে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভেতর থেকে ছুটে বাইরে চলে এসেছে। এসে বলতে লাগেছে কে আমার আল্লাহকে ডাক দিল, কে আমার রবকে ডাক দিল, কে আমার মালিক আল্লাহকে ডাক দিল। ওই সময় জিবরাইল সাল্লাম মানুষের সুরাতে তখন রয়েছে, তিনি বলতে লেগেছেন কেন আমি ডাক দিয়েছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললে হে আল্লাহ পাকের মুসাফির বান্দারে, তুমি আরো একবার আমার আল্লাহ পাকের নামটা নাও। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে আমার মর্জি কখন নব না নব, আপনার কথাতে আমি কেন ডাক দিতে লাগবো? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে যদি আপনি আমার আল্লাহর নাম নেন, এর বিনিময়ে আমি আপনাকে আমার গৃহপালিত যত পশু আছে তার অর্ধেকটা দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। ইব্রাহিম সাল্লামের কিতাবে আছে ৭-৮ হাজার গৃহপালিত পশু ছিল। আগেকার সময় মক্কা মদিনায় আরব ইরাকে এটা ছিল বিজনেসের ব্যবসা সব থেকে দামি সম্পদ। এখন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইলমের দরজা খুলে দিয়েছে, মাটির তলা থেকে সোনা উঠছে, তেল উঠছে। এটা আমার নবীর অবদান, এটা আমার রাসূলের অবদান। তার আগে ছিল না তো। তখন ছিল এই গৃহপালিত পশু লালন পালন করা, খেজুর গাছ, এটাই ছিল বিশাল ব্যবসা। ইব্রাহিম সাল্লাম বললেন একবার আল্লাহর নাম নাও, অর্ধেক সম্পদ তোমার দিয়ে, অর্থাৎ যত গৃহপালিত পশু আছে তার অর্ধেক দিয়ে দেবো। যদি ৮,০০০ থেকে ৪,০০০ দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহর নাম নিয়ে, আর আমরা এত আল্লাহর নাম নিচ্ছি, আমার ভাইয়েরা আছে অনেকে একটু এসে বসতেও চাইছে না। এরাও বলে আমরাও ভালোবাসি আল্লাহকে, বলে না বলে না? ভালোবাসা শুধু বললে হয় না। ওখানে দুজন বসে আছে পাশাপাশি, দুই মানিক জোর, ওদের জলসায় আসা হয়নি, পেরেশানের মধ্যে আছে, এখনো ফোন করছে একটা তারিখ দেন না। তো ফাঁকা থাকলে তো বেতন মাসের তারিখ বাড়াবে, কি করা যাবে? শরীর তো নাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে, ওই সময় জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার যেখানে গৃহপালিত পশু ছিল ওই জায়গায় গিয়ে তার মধ্যে থেকে অর্ধেক পশুকে, আনুমানিক আন্দাজ করে অর্ধেক পশুকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরা ধরে রয়েছে,
তিনি গৃহপালিত পশুগুলো নিয়ে রওনা দিতে লেগেছে। ঠিক এমনই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লেগেছে, আল্লাহ পাকের বান্দারে আরো একবার আপনি আমার আল্লাহর নাম নেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম নিজে থেকে বলছে, প্রথমবার নাম নিয়েছিলাম অর্ধেক গৃহপালিত পশু দিয়েছে, এবারে যদি আল্লাহর নাম নিই এর বিনিময়ে আপনি কি দেবেন? ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাকি যে অর্ধেক রয়েছে ওই অর্ধেক গৃহপালিত পশু আপনাকে দিয়ে দেব। আল্লাহ ইব্রাহিম সাল্লামকে কি বলেছিল? দুনিয়াদার, তাই তো নাকি? জিবরাইল সাল্লাম ভেতরে ভেতরে আল্লাহর কাছে কানেকশন করছো, আল্লাহ কাকে আমি দুনিয়াদার বললাম? আপনি ঠিক লোককেই বন্ধু বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাকি অর্ধেক দিয়ে দিল। আল্লাহ দিয়েছে, ইব্রাহিম নবী নিয়েছে। আল্লাহ দিলে নিতেও হয়, কথা বুঝে আস? আল্লাহ দিলে নিতেও হয়, না হয় আল্লাহর ফায়সালায় আপনি খুশি নয়। কাউকে আল্লাহ ধনী করেছে, সে ইচ্ছা করে গরিব হয়ে থাকছে, কথা বুঝছেন? এটা ঠিক নয়। পেটকে মারছে, তাকে যে আল্লাহ শান শওকত দিয়েছে সেগুলো তো কুঞ্জুসি করছে, এগুলো উচিত নয়। আল্লাহ যখন দিয়েছে কেন আপনি ভোগ করবেন না? কিন্তু ভোগ করতে গিয়ে আল্লাহ ভুলে গেলে হবে না, শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি দিয়েছেন, আমি গাড়িটা চাপছি, আলহামদুলিল্লাহ আপনি দিয়েছেন বলেই আমি ঘুরতে পারছি, এটা যেন হৃদয়ে থাকে, তাহলে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয় যে বান্দা আমাকে ভুলে যায়নি, দেখ আমাকেই স্মরণ রেখেছে। আর যদি পাওয়ার পরে আল্লাহ বিরোধী হয়ে যায়, যেমন আজকে কিছু নামধারী মুসলমান নেতা আছে, এখন বেঁচে আছে না মরে গেছে আল্লাহই জানে, বেঁচে আছে না মরে গেছে আল্লাহই জানে। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে, আল্লাহই জিতিয়েছে, আল্লাহই ক্ষমতা দিয়েছে, আল্লাহর ঘর চলে যাচ্ছে। এই মুনাফিক মুসলমান নেতাগুলোর মুখে কোনো কথা আছে? কেন কথা বললে তাদের দুনিয়ার বেঈমান জালিম মুশরিক নেতারা হয়তো তাদেরকে পরের বারে টিকিট না দিতে পারে, এজন্য পুরো মুখে কুলুপ দিয়ে বসে আছে। কুলুপ বোঝেন তো? কখন লাই জানি ওখানে না নিয়ে মুখে নিয়ে বসে আছে, কথা বুঝে আসছে তো নাকি? তো সেই জায়গায় এগুলো হলো ধ্বংসের আলামত, এগুলো ধ্বংস। আজকে যদি এই সময়ে তারা কথা বলে, এ বেটা তুমি আমার সাথ দিয়েছো, তার মানে এটা নয় তুমি আল্লাহর বিরুদ্ধে চলে যাবে আর আমি তোমার পক্ষে থাকবো, এমনটা নয়। এই মুহূর্তে যদি তারা কথা বলে, জাতি তাদেরকে আরো বুকে নেবে, তাই তো নাকি? কেন তাদের হাতে একটু হলেও ক্ষমতা আছে, তাদেরকে জাতি পেয়ে আরো নিঃশ্বাস পাবে যে এতগুলো লোক আমাদের পাশে এসেছে। কিন্তু না, কপাল ফাটা যদি হয় এরকমই হয়। এই সময় উচিত কথা বলা। যেমন একটা বেটা কথা বলছে, নবী বংশের আওলাদ, আজও কলকাতা বিভিন্ন জায়গায় রাজপথে ছুটে বেড়াচ্ছে, আজও কেস চালাচ্ছে, মামলা চালাচ্ছে আল্লাহর ঘরের সম্পদ ওয়াকফকে বাঁচাবার জন্য। এই যে গোরস্থান, তুমি হয়তো ভাবছো এটা আমার পার্সোনাল, তুমি কি ভাবছো? এটা আমাদের পার্সোনাল ভাবছো তো নাকি? ওয়াকফ করা নেই, পার্সোনাল। তুমি জানোই না একদিন তোমার এইটাও দেখবে, কখন দেখবে রেড জোনে চলে গেছে, তারপরে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর হয়ে গেছে। তুমি কি ভাবছো একদিনেই সবটা দখল করে নেবে নাকি? না, একদিনে সবটা দখল করলে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্যই ভালো হতো। কেন? মারপিটটা একসাথে হতো, কথা বুঝছেন তো নাকি? ওইভাবে নেবে না তো। প্রথম লেবে ভিআইপি জোন গুলো, ভিআইপি জোন যেখানে অলরেডি এক কাটার জায়গার দাম 5 কোটি 6 কোটি করে জায়গা, তার চতুর্দিকে হয়তো অনেকে পয়সার লোভে মুসলমান জায়গা বিক্রি করে চলে গেছে, অনেক ফিকে হয়ে গেছে, হালকা হয়ে গেছে, কিন্তু কবরস্থানটা রয়ে গেছে, মসজিদটা রয়ে গেছে। এমন জায়গা অনেক আছে না? জোরে বলুন। এই নদীর উপরে একটা জায়গা আছে চুচুড়া, যেখানে একটা মসজিদ আর মাদ্রাসা আছে, কয়েক হাজার কোটি টাকার সম্পদ। চতুর্দিকে আশপাশে মুসলমান আছে বলতে গেলে, নেই বলবো না, একেবারে সামান্য। বাকি সব জায়গা জমি কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে দিয়ে সব গ্রামে চলে গেছে। গ্রামে 10 বিঘে কিনে বসে আছে,
আলু চাষ করছে আর খাচ্ছে, মাথা যা বুদ্ধি ঢুকেছে আর কি করা যাবে। কথা বুঝে আসছে তো? এইরকম করেছে। এই যে ভিআইপি ভিআইপি জায়গাগুলো প্রথম লেবে, এগুলো হয়ে যাওয়ার পর দ্বিতীয় ক্যাটাগরির গুলো লেবে। একদিন বাপ তোমার আমারটাও লেবে। কথা কিছু মাথায় ঢুকছে? এবার তুমি এখন ভাবছো ওরটা লিখছে তো আমারটা কি যায় আসে, আমার তো এখন লেবে নেই, ততদিন করতে আমি কি আর দুনিয়ায় থাকবো? আমি তো চলে যাব। কিন্তু তুমি ভাবতে পারছো না তোমার জায়গার উপরে মদের কি বলে কারখানা তৈরি হবে, তোমার বুকের উপরে, কবরের উপরে। ভাল লাগবে তো? আমাদের মেন্টালিটি মরে যাওয়ার পরে হয়তো আমরা কিছু বুঝবো না, এটা ভাবছি না রে বাবা, যে আল্লাহ এই গ্রহতে আমাদেরকে জান দিয়ে বেঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ আখিরাতের জগতে জান দিয়ে আমাদেরকে সব কিছু দেখাবে, সব উপভোগ করতে পারবো, সবটাই আমাদের মধ্যে থাকবে। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের মধ্যে সেই চিন্তা নাই। তো যাকে একটা কথা এলো বিজখানে বললাম, খাস সাবরেসানি জলসা বেশি, আর ওদিকে যাচ্ছি না। আরে এক কথা কতবার বলবো, যদি এখনো এ কম না শোনে না জাগে আর কি করা যেতে পারে? তবে জাগছে না, ঘুমোচ্ছে সব। হ্যাঁ, জেগেছে, জেগে চুলো থেকে উঠে আবার কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো? জেগেছে বলছেন, তো কড়া থেকে তুলছি আবার চুলোই পড়ে যাবেন না তো? কেন জেগে আবার এমন লাফালাফি না করে ফেলেন, কারণ লোভ তো প্রচুর। লোভে পাপ, পাপে মৃত্যু। দেখা যাবে কেউ পিছন থেকে ফান্ডিং করে দিল, একটা নতুন দল করে ফেল, আবার হই হই হয়ে গেল। আবার আরেকজন বলে তুই চলে আয়, তোকে কিছু লিজা। আরে তোমাকে আমাকে মিটাবার জন্য টাকা লাগলে টাকা দে, গান দে, যাত্রা দে, ফাংশন দে, প্রয়োজন হয় বাড়ির মেয়েগুলোও দে। ভাষা খারাপ নেবেন না। আপনারা তো ইতিহাস পড়েন রে। এই পৃথিবীতে মুসলমান টুকরো হওয়া শুরু হলো কবে থেকে? কাদের নেতৃত্বে এত দল তৈরি হলো? হ্যাম্পারের ডায়েরি বলে একটা ব্রিটিশ লেখকের ডায়েরি আছে, হ্যাম্পারের ডায়েরি। কিভাবে মুসলিম সমাজকে টুকরো টুকরো করেছে, এবং এই টুকরোর পিছনে মদ আর নারী ছিল মূল কারণ। এই মদ আর নারী দিয়ে এই জাতিকে কিভাবে টুকরো টুকরো বিভিন্ন সমাজের মধ্যে ভাগ করে দিয়েছে, ইতিহাস আপনারা জানাও নেই। তা আমি বললাম আপনারা অবাক হয়ে যেতে পারেন। এই জন্য বলছি, আরে পার বছরে 70-80 মিলিয়ন লক্ষ কোটি টাকা খরচ করছে ইসলাম বিদ্বেষী রাষ্ট্ররা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ও রাসূলের থেকে দূরে রাখা। আল্লাহ ও রাসূলের থেকে দূরে রাখো। কেন? এরা জানে এরা যদি আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ে থাকে, বদর যদি আবার হয় এরাই জিতবে, খাইবার যদি আবার হয় এরাই জিতবে, হিন্দুস্তানের মঈনুদ্দিনের সময় যা হয়েছে তাই যদি হয় এরা আবার জিতবে। যখন এরা আল্লাহ ও রাসূলের থেকে দূরে থাকবে, তখন এরা নিজেরাই মারপিট করে মরে যাবে। আজকে আমাদের মধ্যে ওই লোক ঢুকেছে না ঢোকেন? হ্যাঁ, এতদিন সব ঘুমোচ্ছিল, এখন সব দেখছে তো না ভালো জিনিস হচ্ছে, সব তালে তাল দিয়ে হই হই শুরু করে দিয়েছে। তো যাক করো, কিন্তু মনে রেখে দিও, চুলো থেকে উঠে, এই কড়া থেকে উঠে চুলোই যেন পড়ে যাওনি। গরম তেল থেকে উঠছো, ওঠো, উঠে গিয়ে আবার ডাইরেক্ট চুলোর আগুনেতে যেন পড়ে যেওনি। বুঝার হয় বুঝে লাও, কেন নিজেদের মধ্যে এখন খেয়ে খেয়ে করার সময় নেই। তাই একটু বুঝাবার দূর থেকে বললাম, ধরার হয় ধরে লাও, আর না হয় হাঁ করে থাকো, গাল দিয়ে মাছি ঢুকবে বেরোবে, আর কিছু করার থাকবে না, লড়া বড় ক্ষমতা নেই। তার মানে কি চলে গেছে, শেষ। এইভাবে দ্বিতীয়বার যখন আল্লাহকে ডাকলো, সঙ্গে সঙ্গে তিনি বাকি অর্ধেক যা ছিল সমস্ত পশুগুলোকে দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন করে রওনা দিতে লেগেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইল সালাম তখন মানুষের সুরাতে তিনাকে ডাক দিয়ে বলতে লেগেছে, এ
আল্লাহর বান্দারে আরো একবার তুমি আল্লাহ পাককে ডাকো, আল্লাহু আকবার বলে ডাকো। এবারে জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আপনার যা ছিল সব দিয়ে দিয়েছে, এবারে আপনি কি দেবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কতটা ভালোবেসেছেন শুনে ওই সময় বলতে লেগেছে, হে আল্লাহর বান্দারে, আপনি যদি একবার আল্লাহকে ডাকেন, আমি আমার আল্লাহর জন্য, আল্লাহর নাম শোনার জন্য, আপনার এই গৃহপালিত ৮,০০০ কম বেশি পশুগুলোকে লালন পালন করার জন্য তো লোক লাগবে। আপনি আমার আল্লাহকে যদি ডাকেন, আমি নিজেকে আপনাকে দান করে দেব। আপনি আমাকে নিয়ে গিয়ে এই পশুগুলোকে লালন পালনের কাজে লাগাবে। ওই সময় জিবরাইল সাল্লামকে আওয়াজ দিয়েছে আমার আল্লাহ, এ জিবরাইল, এবারে বলো উত্তর কি লাগবে? আমার ইব্রাহিম দুনিয়াদার না আমার ইব্রাহিম আমার দিবানা, কোনটা বুঝতে লেগেছে? ওই সময় জিবরাইল সাল্লাম নিজের সূরাতে ফিরে এলে এসে বলতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি পরীক্ষা নিতে এসেছিলাম। ওকে আমার আল্লাহ যাকে বন্ধু বলেছে সে অবশ্যই আল্লাহর বন্ধু হবার উপযুক্ত। এটাই পরীক্ষা আল্লাহ। কখনো কখনো আল্লাহ আপনাকে এমন জটিল জায়গায় ফেলে দেবে, বিশাল কারবার চলছিল, হঠাৎ করে আপনার কারবার ডাউন। অপরদিকে আপনার কাছে ফোন আসছে, আপনার নামে 50 লাখের একটা লোন আছে, আপনি দেখছেন বিরাট বড় ডাউনে পড়ে গেছি, অপরদিকে ফোনও আসছে আপনার নামে এসেছে, আপনি যদি নিতে চান আপনারা দেখা করুন। ঠিক এই দু জায়গায় দাঁড়িয়ে আপনি পড়ে আছেন। যদি আপনি ঝুঁকে যান আল্লাহর পরীক্ষায় ফেলে গেলেন। ওই জায়গায় যদি আপনি শক্ত পায়ে দাঁড়ান না, আল্লাহ জি হালে রেখেছে শুকরিয়া। আগে গোশ মাছ খাওয়া, তখন ডাল খাবো। কাল যদি খোদা আবার গোশ মাছ খাওয়াই, দিন ফিরিয়ে দেবে। আর যদি খোদা ডাল ভাত খাইয়ে আমাকে খুশি হয়, তা আমি খোদাকে কেমন ভালোবাসি, তার দেওয়া ডাল ভাতেতেই আমি শুকরিয়া আদায় করতে কেন পারবো? এই হচ্ছে পরীক্ষা। আমার বাংলার মানুষেরা, ও মুজাদ্দিদুজ্জামানের মুরিদের ঘরে নাতি পুতারা, ছেলেরা, মেয়েরা, বাপেরা, মায়েরা, আজ যেমন বাংলার মুসলমানকে পরীক্ষা শুরু হয়েছে। বিগত দিন আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছিল, কারো পিছনে আমরা বিগত দিন অনেক বছর ধরে ছিলাম। হঠাৎ করে তাদের মাথায় ঢুকে গেল, কি এমন ঢুকলো, হঠাৎ করে বলে দিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। এটা ছিল মুসলমানদের জন্য একটা পরীক্ষা। আর ওই পরীক্ষায় সেদিন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কামিয়াবি বহুত মানুষ হয়েছে। হ্যাঁ, কিছু মানুষ কামিয়াবি হতে পারেনি, তারা এই জালিম এত বড় কথা বলার পরও সেই জালিমের পক্ষে তারা দাঁড়িয়ে রয়ে গেল। এদেরকে মুনাফিক বলা হয়। কিন্তু মনে রাখবেন, আজ আমরা কিন্তু অনেকে পরীক্ষায় কামিয়াবি হয়েছিলাম, কিন্তু আজকের দিনে আবার আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে লেগেছে। কিভাবে পরীক্ষা নিতে লেগেছে? যার জন্য লড়াই করলে, যার জন্য ঘর ভাঙলে, যার জন্য মুসলমান মা বোনের নামে বা ভাইদের নামে কেস দিলে, যার জন্য নিজের কওমের ভাইকে মার্ডার করলে, যার জন্য এত লড়াই করলে, সে বেঈমান জাহান্নামী। আজ তোমার আমার সামনে প্রশ্ন রেখেছে কি? আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এবারে তোমার পরীক্ষা শুরু হয়েছে, এই কবরে তোমায় যেতে হবে। এটা হলো তোমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এবারে তুমি এই জাহান্নামীর দিকে থাকো না তাকে লাথি মেরে সরে চলে আসো, এটাই হবে তোমার পরীক্ষা। এই জায়গায় যদি তুমি তোমাকে ত্যাগ করতে পারো, ফিরে যদি চলে আসতে পারো, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকা, যদি তুমি বিপদে পড়ো আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসবে। আর তা না করে কুরআন যে শেষ হয়ে যাবে বলে এরকম জাহান্নামের খদ্দেরের সঙ্গে তুমি যদি দুনিয়াদারি করো, তার সঙ্গে মিলেমিশে থাকো, তার থেকে মুখ ফিরিয়ে যদি না নাও, মনে রেখে দিও আমার আল্লাহ সূরা বাকারাতে জানাচ্ছে তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। তারও নমুনা হলো রিসেন্সে কেন্দ্রের আইন মেনে নিল। বুঝছেন তো নাকি? সেই দিন তো আমাদের ত্যাগ করা দরকার ছিল, সেই দিন তো আমাদের বুঝে লিয়া দরকার ছিল। যে কাজ ব্রিটিশরা পারেনি, যে কাজ স্বাধীনতার পরে কোন সরকার পারেনি, সে কাজ এই জাহান্নামের কুকুরটা করেছিল।
দাদা হুজুরের দরবারে রাত্রিরে পুলিশ পাঠিয়েছিল। আব্বাস সিদ্দিকীর বাড়ি নয়, বাড়িটা দাদা হুজুরের ভিটে পাঠিয়েছে না? সেদিন বুঝিলিয়া দরকার ছিল, কুকুর আমাদের নয়। শুনছেন তো নাকি? সেদিন কিন্তু আমার কম বোঝেনে, কিন্তু কোরআন বলছে এটাই আল্লাহর পরীক্ষা। তোমরা যদি আল্লাহ ও রাসূল ছেড়ে দিয়ে কাউকে প্রাধান্য দাও, আল্লাহ তার হাতেই তোমাদেরকে মিটাবে। আজকে সেই মিটালো না? মিটালো না? আজকে সেই তোমাকে আমাকে হাত তুলে দিল, দিয়ে বলল কেন্দ্রের আইনকে সাপোর্ট করে নিল। করেছে না? করে না? এবারে তুমি ভাববে এতে আমার কি আছে? মসজিদ তো ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থান ভাঙবে, ঈদগাহ ভাঙবে। আরে আমার কবর আমার ভিটেতে দিয়ে দেবো, আমি ঘরে নাই নামাজ পড়ে নেবো। অত সহজ? এবারেই তো আল্লাহর পরীক্ষা শুরু হলো তোমার। তুমি খোদার ঘরকে বাঁচাবার জন্য বুলেটের গুলির সামনে না দাঁড়ালে, আল্লাহর পক্ষ থেকে, আসমান জমিন থেকে, দিক থেকে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে মার বালা আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প আসবে, জমিন ফেটে যাবে, তোমাকে আমাকে ওর মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেবে। গল্প বলছি না আমি, কোরআন বলছি। এটাই তো পরীক্ষা। কিন্তু সেদিন থেকে যদি আমরা ভাবতাম, আজকে কিন্তু এ জালিমের এত বড় সাহস হতো না। এর বড় মন খারাপ করার কিছু নেই, ভুল মানুষেরই হতে পারে। তাই আসো তওবা করে নি গো, আল্লাহ পাকের কাছে কাঁদাকাঁদি করি। কারণ আল্লাহ পাক বলেছিল তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। এই আল্লাহর আযাব আসার আগে তওবা করে নাও। আল্লাহর আসার আগে আল্লাহ বিদ্বেষীদের থেকে দূরে সরে যাও। আল্লাহর আযাব আসার আগে মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইসলামের বিরোধী যারা, তাদের থেকে দূরে সরে যাও। হিন্দু আমার ভাই হয়, আদিবাসী আমার ভাই হয়, দলিত, সাঁওতাল, মতুয়া সবাই আমার ভাই হয়। মিশতে ইসলাম নিষেধ করেনি, কিন্তু কোন হিন্দু যদি আমার ইসলামের উপরে আঘাত দেয়, তখন তার সঙ্গে আর ভাইয়ের সম্পর্ক রাখা যাবে না। কারণ আল্লাহ ও রাসূল আগে আমাদের কাছে। ঠিক যেমনই আমি যদি কোনো অমুসলিম ভাইয়ের ধর্মে আঘাত দিই, সে যেমন আমার সঙ্গে মিশা পছন্দ করবে না, তাহলে কেন আমি বলতে পারবো না তুমি মানুষ হিসাবে তোমার সাথে মিশবো, কারবার করব, দেশ চালাবো, লেনদেন করব, সহযোগিতা করব, উঠা বসা সবকিছু করব, কিন্তু তুমি যদি আমার ধর্মে আঘাত দাও, কেননা আমার বাপ মা থেকে আগে আমার আল্লাহ ও রাসূল, তাহলে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। তাই দল করেছিলে আলাদা কথা, নেতা বলে মেনেছিলে আলাদা কথা, ব্যবসা করেছিলে আলাদা কথা। যখন তোমার ব্যবসায়ী পার্টনার, যখন তোমার নেতা মন্ত্রী আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যাবে, ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে ডিভোর্স দিয়ে, তালাক দিয়ে তার থেকে মুখ ফিরিয়ে নাও, তার থেকে দূরে সরে যাও। তবেই তো এই জাহান্নামের শয়তান, জাহান্নামের কীটগুলো, তবেই তো এরা বুঝবে যে মুসলমানকে টাকা দিয়ে কেনা যায় না, মুসলমানকে গাড়ি দিয়ে কেনা যায় না, মুসলমানকে বাড়িতে দমন করা যায় না। মুসলমানকে চাই দাও না কেন, আল্লাহ ও রাসূলের ব্যাপার যখনই এসে যাবে, মুসলমান দুনিয়ার সবাইকে ছেড়ে দিতে রাজি, আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয়। আরো জোরে বলুন সুবহান। আর যদি এটা করতে না পারো, এটা যদি করতে না পারো, লস তোমাদের। কেন? এটা করে তো জালিমরা পানি মাপে, যারা আল্লাহ ও রাসূলের সঙ্গে আছে না সরে গেছে। যখনই তুমি দেখবে এই কথার পরে তার সাথে জড়িয়ে থাকবে, তখনই সে পানি মেপে নেবে যে এরা আল্লাহ ও রাসূলের থেকে আমাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। তার মানে তারা জেনে গেল যারা আল্লাহ ও রাসূলের থেকে সরে গেছে, তখন তারা শিওর হলো এদেরকে এবার হত্যা করতে নাবো। কেন? এদেরকে আর আল্লাহ সাহায্য করবে না। কিছু বুঝতে পারছেন তো? ওপেন কথা, আমার ঘুরিয়ে পিছিয়ে কথা বলার সময়ও নেই, ইচ্ছাও নেই। ওপেন কথা। একদিকে কেউ কেউ ডাকছে আসো, আমার সাথ দাও, আমাকে ভোট দাও, আমাকে ক্ষমতায় আনো, আনার পরে তোমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দেবো, শেষ করে দেবো। আর একদিকে কেউ তোমাদেরকে ডাকছে আসো, আমার সাথ দাও,
তোমরা সহ সর্ব ধর্মের মানুষের অধিকার দেবো, বিশেষ করে মুসলিম সমাজ শোনো, তোমার মসজিদ বাঁচাবার জন্য আমি সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছি এখনো। তা তুমি যদি মুসলমান হও, ইমানদার হও, তা তোমার উচিত কাকে সাপোর্ট করা? যে মসজিদ মাদ্রাসা ভাঙবে তাকে ভোট দেওয়া দরকার, যে না মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য কেস চালাচ্ছে তাকে সাপোর্ট করা দরকার? কথা বলো। আপনারা বুবা নাকি না খোদার গজবে জবান বন্ধ হয়ে গেছে? কথা ওপেন বলুন, কাকে সাথ দেবেন? যে মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাইছে তাকে, না যে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে? কারা কারা যে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে তা সাপোর্ট করতে চান? আপনারা সাপোর্ট করতে চান? আর না মসজিদ মাদ্রাসা ওয়াকফকে যে বাঁচাবার জন্য লড়ছে তার সাথ দিতে চান? কার? যারা মসজিদ মাদ্রাসা বাঁচাচ্ছে যে তার সাথ কারা দেবেন? হাত তোলেন, হাত লম্বা করে তোলেন, হাত তুলে রাখেন। এবারে পাশে দেখুন কোন গাদ্দার হাত তুলতে বাকি আছে কি? দেখুন কোন গাদ্দার নেমো খারাপ আমাদের মধ্যে আছে কিনা দেখেলেন? কেন দেখানোর দিন এসেছে। এ লড়াই আমার জমি জায়গা চাকরি বাকরি নিয়ে নয়, এ লড়াই আমার ইমানের লড়াই। এখানে আজ যদি মসজিদ না বাঁচাতে পারো, কাল তোমার ঘর বাঁচাতে পারবে মনে করছো? আজ যদি মাদ্রাসা বাঁচাতে না পারো, কাল তুমি ভাবছো তোমার ঘর বাঁচাতে পারবে? তোমার ঘরকে বুলডোজার চালালে তুমি একা লড়তে হবে, আর মাদ্রাসার উপরে বুলডোজার চালালে লাখো কোটি লোক বেরোবে। তার উপরে যদি বুলডোজার চালাবার সাহস পায়, তাহলে তোমার ঘরের উপরে বুলডোজার চালাতে ভয় লাগবে নাকি? কবে বুঝবে আমার কম? আসো, যেখানে নবী বলেছে কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানো, সেই কুরাইশ বংশের ছেলে পীরজাদা নওশাদ সিদ্দিকী সে আজকে সুপ্রিম কোর্টে কেস করেছে, এখনো চলছে তার কেস। এই এখনো তোমার জায়গার উপরে মসজিদের উপরে বুলডোজার চালাতে পারছে না। কেন? কেসটা এখনো চলছে। সে চেষ্টা করছে না, করে না? জোরে বলো। আজকে যদি তার সাথে বাদুরিয়া থেকেও তার সাথ দিত, মাটিয়াতেও বসিরাতেও তার সাথ দিত, এইভাবে তার সাথে আরো গোটা 30-40 থাকতো, আরো লড়াই জোর হতো না কম হতো? জোরে বলেন। যা ভুল হয়েছে মানুষ মাত্র হতে পারে, আগামীতে এই ভুল করবেন না। শুনছেন তো? ভুল করবেন না। আমি আব্বাস সিদ্দিকী তার সাথ দিই, কারণ আমি ধর্ম প্রচার করি, আমি জলসা করি, মাহফিল করি, আমি পারছি না, কিন্তু সে যখন করছে, লড়াই করছে, তার সাথ দিয়াটা আমার ইমানি দায়িত্ব আছে, আমি তাই সাথ দিচ্ছি। তোমাদেরও দিয়া দরকার আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলো, কবরস্থান পাশে সাক্ষী রেখে বলো, সাথ দিয়া দরকার আছে না? না কিন্তু একটা ভয় আমার মাথায় খুব ঘুরছে। রাত্রিরে বিছানায় পাতা দিলে মাথার মধ্যে এই কথাটা বারবার খেলছে যে হাই রে, আমার জাত তো বড় লুবি হয়ে গেছে। রাসূল বলেছিল আখেরি জামানায় উম্মত প্রচুর মার খাবে দুটো কারণে। একটা হলো মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে নয়। বুকে হাত দিয়ে বলুন, আমরা মৃত্যুকে ভয় করা শুরু করেছি না? আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করা ভুলে গেছি। অথচ মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, কিন্তু আল্লাহকে যদি ভয় করত, মৃত্যুটা সম্মানের সাথে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মৃত্যুর ভয়ে আমরা তাগুতি শক্তির পাশে গিয়ে আশ্রয় নিচ্ছি। তাগুতি শক্তি কাকে বলা হয়? যে ক্ষমতা পাওয়ারের জোরে ধর্মের উপরে আঘাত দেয়, ধর্মকে মিটাতে চায়, একে বলা হয় তাগুতি শক্তি। যেমন আমার রাজ্য সরকার, যেমন আমার দেশের মাথায় বসে আছে কেন্দ্র সরকার, এরা হলো তাগুতি শক্তি। এরা ক্ষমতার জোরে বাবরি মিটাচ্ছে, ক্ষমতার জোরে মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, ক্ষমতার জোরে মুসলিম ঘরের ছেলেদেরকে কেস দিচ্ছে, ক্ষমতার জোরে মুসলমানদের এলাকার ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে, ক্ষমতার জোরে মানুষকে জোর করিয়ে আল্লাহ বিরোধী স্লোগান দিচ্ছে না, তাই না? ঠিক তেমনি আমার রাজ্য সরকার ক্ষমতার জোরে আমাদেরকে কাফের বানাবার জন্য দীঘার প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে খাইয়ে বেঈমান বানাচ্ছিল। কি করেছে না করে না? কিন্তু একটা লোকের নাম বলেন যে এর প্রতিবাদ করেছে। কেউ করেছে? একটা বান্দা আব্বাস সিদ্দিকী কিন্তু এর প্রতিবাদ সেদিন থেকে আজও করছে। এক কথা মাথায় ঢুকছে। তবে হ্যাঁ,
যে উলামা ভাইয়েরা আমার সাথে সাথ দিচ্ছে, আমার বিরোধী করেনি, সবার দ্বারা সব কথা বলা আল্লাহ দেয় না, তাদেরকেও আমি মনে করি তারাও প্রতিবাদ করেছে। চুপ থেকে আমার বিরোধী না করা মানে সাপোর্টই করলো, ঠিক তো নাকি? কিন্তু ওই সকল গাদ্দার উলামাগুলোকে বলি যারা আমার বিরোধী করছে, তোমাদের এই এলাকায় কিছু গাদ্দার রয়েছে, তারা আবার ওয়াজকে কাটিং করে, কাটিং করে সমাজের বুকে খিল্লি করে। আল্লাহর কাছে জবাব আমাকেও দিতে হবে, তোমাদেরকেও দিতে হবে। তৈরি থেকো, তৈরি থেকো। আব্বাস লড়ছে মসজিদ মাদ্রাসা ওয়াকাফের জন্য, আর তুমি আমার ওয়াজকে কেটে সমাজের মুসলমানের কাছে খারাপ করছো তোমার বেঈমান নেতা নেত্রীকে খুশি করার জন্য। এটাই হলো তোমার থেকে আমার পার্থক্য। আমার কথায় কষ্ট পেচ্ছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলুন, কষ্ট পেচ্ছেন? ওপেন কথা বলবেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য। আব্বাসের লড়াই যদি আল্লাহর জন্য হয়, তাহলে তুমি আমার বিরোধী করছো কার জন্য? জবাব দাও, ঠিক তো নাকি? আমার সঙ্গে কেউ যদি সম্পর্ক করো, এটাও যেন আল্লাহর জন্য হয়। আমার যদি কেউ বিরোধী করো, ওটাও যেন আল্লাহর জন্য হয়। আমার কেউ যদি বন্ধুত্ব করো, ওটাও যেন আল্লাহর জন্য হয়। আমার সঙ্গে কেউ যদি শত্রুতা করো, ওটাও যেন আল্লাহর জন্য হয়। ঠিক